বেনামাজির জন্য আল্লাহ পাকের কোনো রকম কোনো দয়া নেই, আল্লাহ রসুলের কোনো দয়া নাই বেনামাজিদের জন্য, আল্লাহ রসুলের কোনো সুসংবাদ নাই। যত রকম সুসংবাদ আছে হাদিসের মধ্যে, যত রকমভাবে ভালো দিকগুলো আছে, সমস্ত ভালো দিকগুলো নামাজিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো সেই চোখ নাই যে কোরআনের একটা অর্থ বুঝবো বা বোঝার সময়ও নাই, সুযোগও নাই, টাইমও নাই। কথা ঠিক কিনা? কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা তুমি নামাজ কায়েম করো। কি বললেন? নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম কাকে বলা হয় এটা আমাদের আগে বুঝতে হবে। কোনো বান্দা যদি নামাজকে কায়েম করতে পারে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। নামাজ কায়েম করতে হবে, শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, কায়েম করতে হবে। ইকামাতিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এই নামাজ প্রতিষ্ঠা করার দিক বিভিন্ন রয়েছে, তার ভেতরে সর্বোত্তম দিক যেটা, আমি যদি নামাজই না পড়ি, আমি যদি আল্লাহ পাকের নামাজ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগি যদি আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে যদি আমি না করি, আমার মন চাইলো নামাজে আসলাম, চাইলো না আসলাম না, শুক্রবারের দিন আসলো চলে আসলাম, ঈদের নামাজ হলো চলে আসলাম, অন্য সময় গেলাম না, শবে বরাতের সময় নামাজে গেলাম, 27-এর দিন নামাজে গেলাম, আবার মন যেদিন চাইলো মাগরিবের নামাজটা একটু পড়িয়ে আবার চাকাত খেতে বাড়ি চলে গেলাম, বাড়ি গিয়ে এসে নামাজের সময় আর কোনো খোঁজ খবর নাই, শুক্রবার দিন জুমার নামাজটা পড়লাম, আসরের সময় আর কোনো খোঁজ খবর নাই। এগুলো হচ্ছে মন চাই নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মন চাই নামাজিদের জন্য আমার কোনো রকমের কোনো দয়া নাই, তবে রব চাই নামাজ পড়তে হবে যেই নামাজ আবু বকর পড়েছেন। রব যেভাবে চেয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজিদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তিটাই মুনাফিক নয় যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে জান্নাত আমি কাদের জন্য রেখেছি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন উলাইকা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা আমি তাদেরকেই পরিপূর্ণ ইমানদার হিসাবে আমি আল্লাহ ধরি যারা কিনা 5 ওয়াক্ত নামাজ মসজিদেই জামাতের সাথে আদায় করে। নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, ওই আজানের ধ্বনি যার যার কানের ভেতরে পৌঁছায়, তার উপরে অবশ্যই জরুরি হয়ে যায় আল্লাহর ঘরে এসে জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহ পাক বলেন উলাইকা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের হেফাজত কর বান্দা, নামাজের হেফাজত নাই তো তোর কথার কোনো মূল্য, জোরে বলেন, নাই। নামাজি নয়, আল্লাহ পাক বলছেন তোর জান্নাতের ভেতরে কোনো জায়গা নাই। জান্নাতে নিজেদের জায়গা যদি বানাইতে হয়, নিজের সম্মান যদি কিয়ামতের দিন বাড়াইতে হয়, আল্লাহ পাক বলছেন আগে নামাজ ধর। এই নামাজিদের সম্মান আমি আল্লাহ পাক দুনিয়াতেও দিছি। দেখবেন একটা নামাজি মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার গ্রামের মায়েরা দেখবেন ওই নামাজি ব্যক্তিটা দেখে মাথায় একটু কাপড় তুলে দেয়। কথা ঠিক না বেঠিক? এটা নামাজিদের অসম্মান করা হলো না সম্মান দেওয়া হলো? এটা সম্মান দেওয়া হলো। কিন্তু বেনামাজি মদখোর সুদখোর দেইড়ে মোতা মানুষ যদি সামনে দিয়ে যায়, ও যেখানকার কাপড় সেখানেই থুয়ে দেয়। কথা ঠিক না? তাহলে মহিলাদের সম্মান পাওয়ার জন্যই নয়, কিন্তু এটা একটা উদাহরণ দিচ্ছি। একটা মহিলা যে জীবনে নামাজ পড়ে না, সেও কিনা নামাজিদের দিকে সম্মান দেয়। তাহলে যেই রব আমাদেরকে বানিয়েছেন, যেই রব নামাজের হুকুম করেছেন, সেই রবের শরণার্থে, সেই রবের খুশি করার জন্য যদি মসজিদে আসি, তাহলে আমার আল্লাহ পাক তাদেরকে সম্মান করবে কি করবে না কিয়ামতের দিন?
অবশ্যই সম্মান দেবে, আমার রসুল তাদেরকে সম্মান দেবে। এজন্য ভাই দুনিয়ার জীবনটা না বড় ক্ষণ